এই কি হচ্ছে রাস্তায়? রিলস বানাইছি। তো এটা রিলস বানানোর জায়গা? এটা কোথায় রিলস বানাবো? আশ্চর্য কাজ তো, তোমাদের মেলা বড় মাঠ আছে, তোমরা মাঠে যে ভিডিও করে বানাইলে রাস্তার মাঝে এটা ভিডিও করার জায়গা? তোমার অনেক রাস্তা আছে, তুমি ওই রাস্তা দিয়ে যাও। আরে ওরা রাস্তার মাঝে ভিডিও করছে, আবার ওরাই মুখ বাজাইছে গো। মুখ বাজাইছে? ছেড়ে দেন। কেন তোদের বাড়িতে কাজ নাই? আরে তোদের কাজ না থাকলে তোদের এখানে রাস্তায় এসে কাজ পড়ে, রাস্তার মিডিলে এসে চিক বিচিক খিচিক বিচিক করে রিলস বানাইতে ভালোই লাগে। তোদের কাজ কাম না থেকে এই যে মাঠে যে পাট ছাড়াইছে, কোন পাট ছাড়ানো কাজ করলে তো পারিস রে, তত 2 টাকা ইনকাম হয়। হ্যাঁ, পাট ছাড়াবো না রিলস বানাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি জ্ঞান দেয়ার কে? তাই বলে তুই রাস্তার মাঝে রিলস বানাবি? হ্যাঁ, আমি 100 বার বানাবো। কার বেটা? আমি আখেরের বেটা। ও, সে মুজাম্মেলের বেটা, আখের ওর বেটা তুই? হ্যাঁ। তো মুখরা তো জোর কিনে রে। রাস্তার মাঝে রিলস বানাচ্ছি, আজকে দেখি শুধু সন্ধ্যের মধ্যে কি করে ছাল বড়া বানাইতে হয়। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, যাও যাও, যা পারো তাই কইলিও। যা পারো তাই করলে মানে তো রাস্তার মাঝে রিলস বানাবে, আমি তোর কিছু করবো না তাই ভাবছি। আমি 100 বার করবো। ঠিক আছে, চলো। রাস্তার মাঝে রিলস বানাবে, আবার ভুলতে গেলে পাক 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 করে আবার বেশি কথা বলি বাবা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমার মতন কতজনকে দেখলাম, যাও। কথা বলছে গো, মারবো রাস্তা মিডল থেকে হাট। তুমি যাও, আমি এইখানেই বানাবো রিলস, তুমি যা পারো তাই কইলিও। চলো 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 চলো, তুমি চলো চলো চলো, আজকে আমি কি করি শুধু দেখ। আরে হ্যাঁ হ্যাঁ, যাও, তুমি যা পারো তাই কইলিও, যাও। মাঠে রিল বানাইলেও দোষ, রাস্তায় রিল বানাইলেও দোষ, যেখানে গেলাম তখন এইসব লোক এসে বেল লাগাইলো। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই, মাঠে খবর? আরে ভাই, এই একটু ভুই পুঁতবো, তা সেই কাদাটা দেখতে গেছিলাম। আমি একবার ভাটায় যাবো বলে এলাম, তা দেখা হয়ে গেল। আমার সাথে দেখালো খবর, কথা ছিল। বলেন বলেন। আরে সে তোমার ছেলে অত বিরাট বাম বেঠে গো, এত বাম বেঠে তো আমি জানতাম না। দেখছি ওই মহুলার পুলে রাস্তার মাঝে দাঁড়িয়ে রিলস বানাইছে, আমি তো কল্পনা করতে পারছি না তোমার ছেলে হবে তা। আরে ভাই, আমি ওকে তো রিলিজ বানাইতে বলেছি। আমি চাই আমার ছেলে একদিন হিরো হোক। হ্যাঁ, সিনেমা জগতে যেন সে নায়ক হয়, ভালো নায়ক হয়, তবে তো আমার মুখ উজ্জ্বল হবে। আস্তাগফিরুল্লাহ। তাই বলে আপনি আপনার ছেলেকে রাস্তায় অশ্লীল ভাবে রিলস বানাইতে পারমিশন দিবেন? ও, ভোটের সময় আগো মা আগো বাপকে ভোট গুনা নিয়ে রাস্তার পয়সা গুলো সব মারছো, একটা হেরিকেন আসলো মেরে দিছো, সে তার বেলায় কোনো দোষ নাই। আমার বেটা একটা রিলস বানাচ্ছে বলে দোষ নাকি? ভোটের কথা কি করতে আসছে? তুমি নাইলে আলাদা পার্টি করো, আমি নাইলে আলাদা পার্টি করি, তাই বলে তোমাকে একটা ভালো কথা বলতে গেলে তুমি এটা ভোটের কথা নিয়ে চলে আসবা? ভালো মন্দের আবার কি আছে? ভালো মন্দ আমার, আমি দেখে খেলবো। আরে বাবা, তোমার ছেলে যে এইসব গুলা যে করছে, তোমার ছেলে তো ভবিষ্যৎ অন্ধকার হবে। তোমাকেও তো দেখতে হবে না, আমার ব্যাপারে আমি বুঝবো। হ্যাঁ, দেখো তোমার বুলিয়ে দিলাম, তোমার ছেলে দেখবা যে কোনো দিন অঘটন ঘটিয়ে বসে থাকবে, তখন আমাদের কাছে এসো না। আরে যাও যাও, আমি দেখে খেলবো। যাও, শান্তি নাই। আরে ভাই তুমি যাও, তুমি দেখে খেলবো, আমার বেটা জামুনটা করুক। হ্যাঁ, শুধু জ্ঞান বেড়াইতে আসে, আর কোনো কাজ কাম নাই, লোকের কি হয় কি না সব দেখে বেড়াই। চাচা, ও চাচা উঠো। কেন বাবা? আরে তোমার বেটা ওই গাফফারের বেটির সঙ্গে পালিয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। আরে সব বোনাস করেছে। তুমি একবার পাড়ায় যাও, দেখো গা গোটা পাড়া হলকম্প চলছে। আমার বিশ্বাস হয়েছে না বাবা। তোমার বিশ্বাস হয়েছে না? তুমি পাড়ায় যাও, তোমার পুলিশে ডাকছে। হ্যাঁ, কি পুলিশ? পুলিশ? হ্যাঁ, চল দেখি। আসসালামু আলাইকুম হাকিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। খুব বিপদে আছি ভাই। আপনার আবার কিসের বিপদ? আর ভাই বললেন না, আমার সাথে ছেলে রিপন ওই পাড়া গাফারে মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তারপরে তাকে জেলে ভরেছে। আমি এর কাছে ওর কাছে তার কাছে যে কোনো কাজ হলো না। তা ভাই বলছিলাম খালিদ সাইফুল্লাহ ভাইকে বলো না, তার একটু সহযোগিতা করলে ভালো হয়। আমি আর কি বলবো, আপনাকে একটা ভালো কথা বলতে গেল সেদিন, আপনি তো অপমান করে তাড়িয়ে দিলেন। আর কি আমার বলার মুখ আছে? আরে ভাই, অত ধর্তবি করতে গেলে হয়? একটু খালিদ সাহেবকে বলেন না, আপনি বললে হবে। ঠিক আছে, দাঁড়ান ডেকে আনছি। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, বড় বিপদ হয়ে গেছে। আমার সে ছেলে রিপন ওই পাড়ার গাফারের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে।
পুলিশে ধরে এখন জেলখানা ভরে দিয়েছে। একটু ভাই আপনি একটু সহযোগিতা করেন, তাহলে আমার বাঁচার কোনো হাত নাই। আমার কথা মিললো তো? আমি বলেছিলাম কোনো না কোনো অঘটন ঘটবে। আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম আমি কোনো গন্ডগোল বাঁধাবে। আমরা যা মতিগতি দেখলাম সে মতিগতি দেখেই আপনাকে বলতেলাম, তো আপনি সেই দিন আমার কথা শুনলেন না। আর বাবা আমরা মানুষকে খারাপ বুদ্ধি দিইনি। আরে বাবা রিলস জিনিসটা, ড্যান্স যদি এসে যায়, তার মধ্যে অশ্লীল যদি কিছু এসে যায়, তাহলে সে জিনিসটা আর বৈধ কিভাবে থাকলো? সেটা তো অবৈধ হয়ে গেল। হ্যাঁ, আজ সিঙ্গেল রিলস করছে, কালকে ডবল করবে মেয়েদের সঙ্গে। ওটা কি ভালো জিনিস? রিলসটা বলেন। হ্যাঁ, আমি কি আপনাকে সেদিন খারাপের লেগে কিছু বলেছিলাম? তা যাই হোক, টেনশনের কিছু নাই। আমি বলছি, দেখছি কি করা যায়। আরো এমএলএ টেমএলএদেরকে নিয়ে সাথে করে দিয়েছি। হ্যাঁ, আরামসে বাড়ি যান।